নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন পর্ব। ভুরিভোজে আজকের রেসিপি দেখেই বুঝতে পারছো, হ্যাঁ ঠিকই ধরেছ, আলুর দম, যেটার প্রতি সবার একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে। তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে বেশ কয়েকটা মাঝারি ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এগুলো এতক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে একে একে সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর দুই রকম মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে এই রকম একটা কন্টেনারে নিয়ে নেব অল্প কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এতে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা টমেটো আর নিয়ে নেব কিছুটা সাদা তিল। এর থেকেও একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে তেল দিলাম। তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা আদা কাঁচা লঙ্কা বাটার মশলাটা। মশলাটা একটু কষে নিয়েই দিয়ে দেব চিনি আর স্বাদমতো নুন। আবারও মিনিট দুয়েক কষে নিয়ে দিয়ে দেব টমেটো আর তিলের মিহি পেস্ট। এটাও কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য জল যোগ করলাম। এরপর নেড়ে চেড়ে খোসা ছাড়ানো সেদ্ধ আলুগুলো মশলার মধ্যে তুলে দিলাম। তার সাথে আরও কিছুটা জল যোগ করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে আগে থেকে রেখে দেওয়া একটা সেদ্ধ আলুকে এইভাবে মশলার মধ্যে দিয়ে দেব। কিছুটা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি। ভালো করে মিশিয়ে সব শেষে দিয়ে দেব কসৌরি মেথি আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তাহলেই তৈরি সকলের প্রিয় আলুর দম। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।